আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরা আল বাকারার 158 নম্বর আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের বিষয়বস্তু হল হজ এবং উমরা এবং সাফা মারওয়া পাহাড় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আমরা কয়েকটি শব্দের সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হলো, এখানে একটি শব্দ ব্যবহৃত হয়েছে সফা। সাফা শাব্দিক অর্থে মসৃণ পাথরকে বলা হয় সাফা। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ দিকে সাদাকার আলোচনা করতে গিয়ে বলেছেন, কামাসালি সফওয়ানিন। এখানে সফওয়ান মানে হলো মসৃণ, পরিচ্ছন্ন মসৃণকে বলা হয় সাফা। এর বহু বচন হলো সাফাতুন। মারওয়া, এটাও কঠিন সাদা মসৃণ পাথরকে বলা হয় মারওয়া। এর বহু বচন হল মারউন। আল্লামা আলুসি তার রুহুল মাআনি তাফসির গ্রন্থে তিনি উল্লেখ করছেন যে এই দুইটা নাম সাফা এবং মারওয়া দুইটা মক্কার দুইটি স্থানের নাম হিসাবে প্রসিদ্ধ রয়েছে। যদিও এটা সাফা মারওয়ার শাব্দিক অর্থ রয়েছে, কিন্তু এই নাম হিসাবে এই দুইটা প্রসিদ্ধ এবং পরিচিত আমাদের সকলেরই কাছে। আমরাও জানি সাফা মারওয়া দুইটি পাহাড়ের নাম, যে দুইটি পাহাড়ে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তাদেরকে মক্কায় রেখে আসার পরে পানি এবং খাবার যখন শেষ হয়ে গেছে, তখন তিনি পানির সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছিলেন। এর মধ্যে কাবার পাশেই সাফা পাহাড়, এই পাহাড়ে উঠে তিনি চতুর্দিকে দৃষ্টি বুলিয়েছিলেন যে কোথায় পানির সন্ধান পাওয়া যায়। এমনিভাবে তিনি দৌড়িয়েছিলেন মারওয়ার দিকে, সেখানে উঠেও তিনি চতুর্দিকে পানি খুঁজেছিলেন। এই দৌড়াদৌড়িকেই বলা হয় সাই। এটা নিয়ে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এটাকে কোরআনের ভাষায় এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে শাআইরিল্লাহ, শাআইর। শাআইর শব্দটা বহুবচন, একবচন হলো শাঈরাতুন। শাঈরা এর বহুবচন হলো শাআইর। শাঈরা শব্দের অর্থ হলো নিদর্শন, আলামত। ইসলামে যে সকল বিষয়গুলোকে ইসলামের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দিয়েছেন, এর মধ্যে হলো সাফা মারওয়ায় সাই করা, এর মধ্যে হলো আজান দেওয়া, তওয়াফ করা আল্লাহর ঘরের, এগুলো হলো আল্লাহর দ্বীনের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। হজ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় হজ হলো কাসদুল বাইতিল আতিক লিআদাই আল মানাসিক মিনাত তাওয়াফি ওয়াস সাই ওয়াল ওয়াকুফ বিআরাফা ওয়াস সাইরিল আমাল। কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উদ্দেশ্যে যাবে, সেখানে হজের বিধিবিধানগুলো পালনের জন্য, বিধিবিধানগুলোর মধ্যে রয়েছে আল্লাহর ঘরে তওয়াফ করা, সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা এবং আরও অন্যান্য বিধানগুলো আদায় করা। এটা হলো হজের পারিভাষিক অর্থ। আর উমরাহ
ইতামারা শব্দ ওমরা থেকে এসেছে। ওমরা শব্দের অর্থ হলো আজিয়ারা, দর্শন, পরিদর্শন, ভিজিট ইত্যাদি। এখান থেকে আল মুতামির বলা আজ্জাইর, অর্থাৎ ভিজিটর, পরিদর্শনকারী। শরীয়তের পরিভাষায় ওমরা হলো জিয়ারাতুল বাইত লিআদাই নুসুকিন মুআয়্যান, সুনির্দিষ্ট একটি বিধান পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘরের জিয়ারতে যাওয়া। সেই বিধানগুলোর অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর ঘরে তওয়াফ করা, সাই করা, সাফা মারওয়ায় সাই করা এবং হলক ও তাকসির, অর্থাৎ চুল মুন্ডন করা বা ছোট করে নেওয়া। হজ এবং উমরার মধ্যে পার্থক্য হলো উমরা বৎসরে যে কোনো সময় করা যায়, হজ সুনির্দিষ্ট সময়ে করতে হয়, যেটা আমরা সকলে জানি। আর 2 নম্বর হলো বিধানগত দিক থেকে হজ এর মধ্যে বিধিবিধান অনেক বেশি, কার্যক্রম বেশি। উমরার মধ্যে কার্যক্রম সীমিত, যেমন আরাফায় অবস্থান, মিনায় অবস্থান, মুজদালিফা অবস্থান, কুরবানি ইত্যাদি উমরার সাথে সম্পৃক্ত না, কিন্তু হজের সাথে এগুলো সম্পৃক্ততা রয়েছে। এবং পাথর নিক্ষেপ, জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করা, এটাও হজের বিধানের অন্তর্ভুক্ত, কিন্তু উমরার বিধানের মধ্যে নয়। এরপরে যে শব্দটি রয়েছে জুনাহ, জুনাহ শব্দ অর্থ হলো আল মাইল, ঝুঁকে যাওয়া, গুনার দিকে ঝুঁকে যাওয়াকে বলা হয় জুনাহ। অথবা জুনাহ শব্দের অর্থ হলো গুনাহ, গুনাহকেও জুনাহ বলা হয়। অন্যায়ের দিকে ধাবিত হওয়াকেও জুনাহ বলা হয়। অর্থাৎ এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে তোমাদের কোনো সাফা মারওয়ায় সাই করা এটা গুনার কাজ নয়, এইখানে আমল করলে আমল বরবাদ হবে না। এরপরে বলতেছেন আইয়া তাওয়াফা বিহিমা, সাফা মারওয়ায় ইয়াতাওয়াফা বিমানা ইয়াতাতাওয়াফ, ইয়াতাতাওয়াফ শব্দ থেকে ইয়াতাওয়াফ আসছে। এটা এখানে আরবিতে সন্ধির বর্ণের মাধ্যমে ইয়াতাওয়াফ শব্দটি এখানে গঠিত হয়েছে, রূপ ধারণ করেছে। এই আয়াতের একটু শানে নজুল আছে, সেই শানে নজুলটি আমরা একটু তুলে ধরছি। মুসলিম শরীফে এই শানে নজুলটি উল্লেখ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উরওয়া ইবনে জুবাইর তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগনা, অর্থাৎ আসমা বিনতে আবি বকর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র উরওয়া। উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আরাআইতি কাউলাহু তাআলা ইন্নাস সাফা ওয়াল মারওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি ব্যাপারে আপনার মত কি? আল্লাহ যেখানে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, সাফা এবং মারওয়া নিঃসন্দেহে আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি হজ করল এবং উমরা করল তার জন্য গুনাহ নেই এই দুইটা তওয়াফ করার মধ্যে। তখন তিনি বললেন যে এখানে আমি মনে করি না যে কেউ যদি সাফা মারওয়ায় সাই না করে তাহলে তার গুনাহ হবে, এটা আমি মনে করি না। উরওয়া বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে খালাজান, খালামণি আমি মনে করি যে কেউ হজ করলে বা উমরা করলে সাফা মারওয়ায় তাওয়াফ সাই না করলে তার গুনাহ হবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উত্তর দিয়ে বললেন, বি'সা মা কুলতা, তুমি তো খুব মন্দ কথা বললা বাগনা, তুমি তো অনেক মন্দ কথা বললা, কথাটা সঠিক বললা না। এটি বললেন ইন্নাহা লাউ কানাত আলা মা আউয়ালতাহা, তুমি যেভাবে বলেছ আয়াতের তাফসির বা ভাব যদি এমন হতো তাহলে আল্লাহ বলতেন ফালা জুনাহা আলাইহি আল্লা ইয়াতাওয়াফা বিহিমা, তোয়াফ না করার মধ্যে কোনো গুনাহ নাই, করার মধ্যে গুনাহ নাই কথা বলতেন না। অতএব করার মধ্যে গুনাহ নাই কথাটা বলার উদ্দেশ্য অন্য জায়গায়। সেটা কি? তখন তিনি বলতেছেন যে ইসলাম গ্রহণের পূর্বে মদিনাবাসী যারা আনসার নামে পরে তাদের পদবি লাভ করেছেন, মদিনাবাসী যখন আল্লাহর ঘরের জিয়ারতে আসত তখন তারা প্রথমে তালবিয়া পাঠ করত মানাত নামক প্রতিমার নামে।
যে প্রতিমাকে তারা আলাদাভাবে শ্রদ্ধা এবং ভক্তি করত, এবং তারা দেখত যে সাফা মারওয়ায় বিভিন্ন ধরনের দেবদেবীর ভাস্কর্য বা ছবি মূর্তি সেখানে স্থাপিত ছিল, যার কারণে তারা সাফা মারওয়ায় সাই করত না জাহিলি যুগে। কারণ সাফা মারওয়ায় স্থাপিত মূর্তিগুলোকে তারা আলাদাভাবে ভক্তি করত না, যার কারণে তারা সাফা মারওয়ায় সাই করত না। তো তারা যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না নাতাহাররাজু নাতুফু বিস সাফা ওয়াল মারওয়া ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা সাফা মারওয়ায় সাই করাকে পাপের কাজ মনে করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে এই আয়াত নাজিল করলেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ায় সাই করাটা হজের বিধানেরই অন্তর্ভুক্ত, ওমরার বিধানের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি হজ এবং ওমরা করলো, সে ব্যক্তি সাফা মারওয়ায় সাই করবে, এই করার মধ্যে কোনো সমস্যা নাই। মানে আগে যেটা তোমরা সমস্যা মনে করতে, এই সমস্যাটা এখন আর নেই। এখন আর সেখানে কোনো মূর্তিও নেই, সেখানে সাফা মারওয়ায় সাই করার মধ্যে কোনো সংকোচ থাকা তোমাদের জন্য সেটা শোভনীয় নয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাদ সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাওয়াফা বিহিমা ফালাইসা লিআহাদিন আন ইয়াদা আত-তাওয়াফা বিহিমা। এখানে তাওয়াফ মানে হলো সাইকেই হাদিসে তাওয়াফ শব্দের অর্থ, অর্থাৎ প্রদক্ষিণ করা মানে দৌড়দৌড়ি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ায় সাইয়ের বিধানকে তিনি ইসলামের বিধান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। অতএব এই বিধানটাকে পরিহার করা বা পরিত্যাগ করা এটা কারোর জন্য উচিত নয়, ফালাইসা লিআহাদ, জায়েজ হবে না। বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াতটি রয়েছে। তাহলে এইখানে আমরা যতটুকু শানে নজুল পাইলাম, সে শানে নজুলের আলোকে আমরা বুঝতে পারলাম যে সাফা মারওয়ায় সাই করা এটার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন। কেন দিয়েছেন? যেহেতু কিছু এটাকে নিয়ে পূর্ববর্তীদের মধ্যে কিছু সমস্যা মনে করত তারা ইসলাম গ্রহণের পূর্বে, এই সমস্যাকে দূরীভূত করার জন্য আল্লাহ রাসূল বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। এখন কথা হলো, সাফা মারওয়ায় সাই করা এটা হজ বা উমরার কোন ধরনের বিধানের অন্তর্ভুক্ত, ফরজ না ওয়াজিব? এটা ফরজ হবে নাকি ওয়াজিব, নাকি এটা মুস্তাহাব? ইমাম শাফি এবং মালিক রাহিমাহুমুল্লাহ তারা বলতেছেন সাফা মারওয়ায় সাই করা হজের রোকন বা ফরজ বিধানের অন্তর্ভুক্ত। যেমনিভাবে তাওয়াফ করা ফরজ হজের, ইহরাম করা ফরজ, আরাফায় অবস্থান করা ফরজ, এমনিভাবে সাফা মারওয়ায় সাই করাও হজের ফরজ বিধানের অন্তর্ভুক্ত। কারণ এই ব্যাপারে তারা দুইটা হাদিস উপস্থাপন করেন। একটা হলো ইসআউ ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাইয়া, তোমরা সাই করো, সাফা মারওয়ায় সাই করো, আল্লাহ রাব্বুল আলামিন সাই করার বিধান ফরজ হিসাবে দিয়েছেন। এমনিভাবে বলছেন ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেইখান থেকে শুরু করেছেন তোমরা সেইখান থেকে শুরু করবে, অর্থাৎ সাফা থেকে শুরু করবে সাইর বিধান, এবং মারওয়ায় গেলে হবে এক সাই, আবার মারওয়া থেকে সাফায় আসলে হবে আরেক সাই, আবার সাফা থেকে মারওয়ায় গেলে হবে আরেক সাই, 3, আবার এইভাবে তোমরা 7টি সাই করবা বা চক্কর দিবা, এটার নামই হলো সাই। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য হাদিসে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধিবিধান গ্রহণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছেন ইসআউ, তোমরা সাই করো, নির্দেশসূচক শব্দ এখানে উচ্চারণ করেছেন। তাই সাফা মারওয়া সাই করাটা এটা ফরজ হিসাবে স্বীকৃতি পায় ইসলামের। যদিও ফিকহের দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মত দিয়েছেন যে সাই করাটা ফরজ না, ওয়াজিব, অর্থাৎ ফরজের চেয়ে একটু নিচের লেভেলের নাম হলো ওয়াজিব। ইমাম আবু হানিফার সাথে ইমাম সুফিয়ান আস-সাউরিও এই ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন। তাদের ওয়াজিব হওয়ার মতটা এই জন্য দিয়েছেন যে আল্লাহ বলেছেন ফালা জুনাহা আলাইহি
আইয়া তাওয়াফা বিহিমা, সাফা মারওয়ায় সাই করার মধ্যে কোনো সমস্যা নেই। যদি বলতেন যে অবশ্যই সাই করবে তাহলে সেটা ফরজ হতো, অতএব এটা এখন ওয়াজিব হিসাবে স্বীকৃতি পাবে। আর 3 নম্বর মত হলো, যেহেতু আয়াতের সমাপ্তিতে আল্লাহ বলছেন ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে ব্যক্তি কোনো তাতাওয়া কাজ করবে, নফল কাজ করবে কল্যাণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার এবং আলিম সর্বজ্ঞানী। অর্থাৎ প্রত্যেকেরই আমল সম্পর্কে আল্লাহ অবহিত আছেন, আল্লাহর বান্দারও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। এই আয়াতের অংশ থেকে আব্দুল্লাহ বিন আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু আনহুমা তারা বলতেছেন সাফা মারওয়া সাই করা এটা হজের সুন্নাত বিধানের অন্তর্ভুক্ত, এটা ফরজ বা ওয়াজিবের পর্যায়ের বিধান নয়। তো যাই হোক, আমরা প্রায় সকল ওলামায়ে কেরাম এবং ইমামরা এটার পক্ষে ওয়াজিব বা ফরজ হিসেবে মত দিয়েছেন। আমরা ওই মতটাকেই গ্রহণ করছি এবং ওইটার পক্ষে দলিল স্পষ্ট। এখন আসুন যে হজ এবং উমরা এই বিধান দুটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন না, শুধু এর পূর্ববর্তী উম্মাকেও দিয়েছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামই বাইতুল্লাহ নির্মাণের পরে হজের ঘোষণা দিয়েছিলেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জ, আপনি হজের ঘোষণা দিয়ে দিন সমগ্র মানবতার মধ্যে। আল্লাহর সেই নির্দেশের আলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হজের ঘোষণা দিয়েছিলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হজের ঘোষণা দিয়েছিলেন। অতএব সেই ঘোষণার আলোকে আজকে আমরা হজ করতে যাই, হজ আদায় করছি আমরা। হজ জীবনে একবার ফরজ হয়, হজের ঘোষণাও জীবনে একবারই উচ্চারিত হয়েছিল। নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, যার কারণে প্রতি ওয়াক্ত সালাতের জন্য আমাদেরকে আজান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। পরবর্তী যে কথা, যে উমরার বিধানটি, হজের বিধান হলো আমরা সকলেই জানি যে হজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আলোচনা করেছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপর আল্লাহর জন্য কর্তব্য হলো তাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন হজ আদায় করে আল্লাহর ঘরের। তাহলে হজ এবং উমরার এই আলোচনাটা একসাথে এসেছে সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পালন করো। তাহলে এই বিধান থেকে এখন উমরা কি ওয়াজিব বিধান নাকি সুন্নত বিধান, এই বিষয়টা নিয়ে ওলামাদের মধ্যে, ইসলামী স্কলার বা ফুকাহাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্যের আলোকে আমরা বলতে চাই যে এখানে প্রথমত ইমাম আবু হানিফা মালিক রহমতুল্লাহ আলাইহি তারা বলছেন উমরা হলো একটি সুন্নত বিধান, এটা ওয়াজিব না। সেই ক্ষেত্রে তারা 2-1টা হাদিস পেশ করে থাকেন। এর মধ্যে একটা হাদিস বলেছেন আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমরা সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন এটা কি ওয়াজিব বিধান, তখন তিনি বললেন লা ওয়া আনতা আতামিরু হুয়া আফদালু, তুমি উমরা করতে পারো, সেটা তোমার জন্য আফজল কাজ, উত্তম কাজ। এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, হাদিসটি দুর্বল একটি হাদিস হিসাবেই এটা মুহাদ্দিসিন কেরামের মধ্যে পরিচিত, প্রসিদ্ধ। এই জন্য আর উমরা ওয়াজিব বিধানের পক্ষে আবার কিছু দলিল পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন হে আল্লাহ রাসূল, মহিলাদের জন্য কি জিহাদ আছে? হালা আলান নিসাই জিহাদ, মহিলাদের জন্য কি জিহাদ আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, মহিলাদের জন্য জিহাদ আছে, তবে সেখানে সশস্ত্র জিহাদ নেই, অর্থাৎ অস্ত্রের যুদ্ধ নেই। কি আছে? তাদের জিহাদ হলো হজ এবং উমরা পালন।
তাহলে হজ এবং উমরাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জিহাদ এর হিসাবে গণ্য করেছেন, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে তিনি এটাকে কাউন্ট করেছেন। এরপরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে একবার দিন শিক্ষা দেওয়ার জন্য, উপস্থিত জনতাকে দিন শিক্ষা দেওয়ার জন্য তার পরিচয় লুকিয়ে রেখে তিনি ছদ্মবেশে আসলেন। সেখানে জিজ্ঞাসা করলেন ঈমান কী জিনিস, ইসলাম কী জিনিস, সেখানে জিজ্ঞাসা করলেন ইহসান কী জিনিস। এগুলো জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উমরার কথা উল্লেখ করেছেন যে তুমি হজ করবা, তাহুজ্জাল বাইতা ওয়া তা'তামিরা, আল্লাহর ঘরের হজ করবা এবং উমরা পালন করবা। এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে উমরার বিধানটা হজের মতোই গুরুত্বপূর্ণ বিধান। এমনিভাবে জনৈক সাহাবী, তার নাম ছিল সবি বিন মা'বাদ, তিনি বললেন যে আমি ছিলাম খ্রিস্টান, মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে হজ এবং উমরা আমি দুইটাকে মাকতুবাতাইন মনে করি, অর্থাৎ ফরজ বিধান মনে করি। এই জন্য আমি এই দুইটাকে একসাথে করে পালনের জন্য আমি ইহরাম বেদে তালবিয়া পাঠ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেরই তুমি অনুসরণ করলা, অর্থাৎ আল্লাহ রাসূল এটাকে ওয়াজিব বিধানই মনে করতেন। এটাই এই রওয়ায়াত থেকে বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিসে আছে লাইসা মুসলিমুন ইল্লা আলাইহি উমরা, যে কোনো মুসলিমের উপরে উমরা পালন করা আবশ্যকীয়। এরকম অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলোর দ্বারা উমরার বিধানের ওয়াজিব সাব্যস্ত বিধান হিসাবে প্রমাণিত হয় অথবা প্রতীয়মান হয়। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা এবার একটা পয়েন্টে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ আদায় করেছেন, বিদায় হজ যেটাকে বলা হয় 10ম হিজরি সালে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা উমরা পালন করেছেন এই ব্যাপারে আসুন আমরা জানি। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসার পরে তিনি স্বপ্নযোগে আল্লাহর ঘরের তওয়াফ সাই করতে নিজেকে দেখেছেন বিধায় তখন 1400 সাহাবী নিয়ে উমরার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। সেখানে হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে বাধাগ্রস্ত হয়েছেন। পরিশেষে মক্কাবাসীদের সাথে একটি চুক্তিপত্র সম্পাদিত হয়েছে, যেটাকে হুদাইবিয়ার সন্ধি হিসাবে ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ। আর তখনই যেহেতু উমরা ইহরাম বেঁধে তারা গিয়েছিলেন, সেখানে তারা কুরবানিও করেছেন, মাথা মুন্ডন করেছেন। এই বিধানগুলো পালনের কারণে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উমরা হিসাবে কাউন্ট করা হয়। এই উমরার নাম হলো উমরাতুল হুদাইবিয়া, মানে অর্থাৎ হুদাইবিয়া নামক স্থানে এই উমরার কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। কারণ মক্কাবাসী এই সফরে, অর্থাৎ যেই সফরে তাদের সাথে সন্ধি হয়েছে, উমরা আদায়ের ব্যাপারে তারা সম্মত হয়নি। চুক্তিতে রয়েছে যে আগামী বছর আপনি উমরা পালন করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছরে উমরা কাজা করেছিলেন অথবা এই উমরাটি পালন করেছিলেন। তার সাথে যারা ছিলেন তাদের সবাই এসেছে কিনা এই বিষয়টা স্পষ্ট না। তবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরাকে বলা হয় উমরাতুল কাজা উমরা। 3 নম্বর মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইন, তায়েফ অঞ্চলের দিকে সবুজ শ্যামল এলাকা, সে এলাকায় অভিযান পরিচালনার দিকে আল্লাহ রাসূল গেলেন। হুনাইনের যুদ্ধের সমাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি'রানা দিয়ে মক্কায় ঢোকার যে পথ আছে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বেঁধে তিনি উমরা পালন করেছিলেন 8ম হিজরিতে। এই উমরাটা যেহেতু জি'রানা নামক স্থান দিয়ে এসে আল্লাহ রাসূল আদায় করেছিলেন এবং জি'রানা নামক জায়গাটি এটা মক্কা হারাম এরিয়ার মধ্যে পড়েছিল, হালাল এরিয়ার মধ্যে পড়েছিল। তবে সেটা কি বলে যে সমস্ত জায়গা দিয়ে হারাম বেঁধে মক্কায় প্রবেশ করতে হয় সেই জায়গাগুলোর অন্তর্ভুক্ত ছিল না বিধায় এটাকে জি'রানা, উমরাতুল জি'রানা বলা হয়। এটা 3য় উমরা আল্লাহ রাসূলের। আর 4র্থ উমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন হজের সাথে, অর্থাৎ হজ এবং উমরা একসাথেই তিনি আদায় করেছিলেন। এই জন্য এই উমরাটাকে বলা হয় উমরাতু
আল হজ। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা'a উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি ওমরা পালন করেছিলেন। তখন তিনি এক এক করে বলছেন, আল উলা উমরাতুল হুদাইবিয়া, আস-সানিয়া উমরাতু আল কাদা, আস-সালিসা উমরাতুল জিররানা, আর-রাবি'a উমরাতুন কারান আল হজ। জাদুল মাআদ আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই বর্ণনাটি উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের 90 থেকে 93 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমরার বিবরণগুলো তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, ওমরার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত যত গুনাহ করলো ব্যক্তির ওমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ওমরা করেছেন, শুধু হজের সাথে যে ওমরাটি করেছেন সেটি ছাড়া সবগুলো ওমরাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে করেছিলেন, মানে হজের মাসের আগের মাসে। অর্থাৎ প্রথম 3টা ওমরা, উমরাতুল হুদাইবিয়া, দ্বিতীয়টা উমরাতুল কাজা, তৃতীয়টা উমরাতুল জিররানা, 3টা ওমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে সম্পাদন করেছিলেন। তাই সেই দৃষ্টিকোণ থেকে জিলকদ মাসের একটা আলাদা মর্যাদা এবং ফজিলতের স্বীকৃতি পায় এখানে। তো যাই হোক, ওমরা একটি শরীয়তের বিধান, কোনো সন্দেহ নেই। এটা ফজিলতপূর্ণ কাজ, এটাও কোনো সন্দেহ নেই। এটা আদায় করতে অনেক টাকা পয়সা কম লাগে, সময়ও কম লাগে। পরিকল্পনা নিয়ে যার যার সময় মতোই প্রত্যেকে ওমরা আদায় করতে সুযোগ পেয়ে থাকেন। বর্তমানে ওমরা আদায়কে আরও সহজ করে দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে। অতএব আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা 1 লাখ টাকা প্লাস ব্যয় করলে আমরা ওমরা আদায় করার মতো সুযোগ পেয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ওমরার মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।